ইন্টারনেটের মাধ্যমে টাইম অটোমেটিক আপডেট করা হয়। এখন কথা হচ্ছে, আজকাল তো কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না, কিন্তু এত বড় ফ্যাসিলিটি আমরা ফ্রিতে কিভাবে পাচ্ছি? নাকি সার্ভিসের নামে পুরো দুনিয়ার উপর নজরদারি চলছে? সমস্ত জিপিএস সিস্টেম ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স কন্ট্রোল করে। এই স্যাটেলাইট শুধু ওয়ান ওয়ে সিগন্যাল পাঠাতে পারে, আর স্যাটেলাইট নিজেও জানে না তাকে কোন সময়ে কে কোন জায়গা থেকে ব্যবহার করছে। তো এটা তো ক্লিয়ার যে ফ্রিতে সার্ভিস দিয়ে আমাদের উপরে নজরদারি চলছে না। আর জিপিএস শুধুমাত্র কনজিউমারদের জন্য ফ্রি, যেখানে মোবাইল ম্যানুফ্যাকচারার, এয়ারক্রাফটস ইন্ডাস্ট্রি আর ট্রান্সপোর্ট সেক্টর থেকে বাৎসরিক চার্জ নিয়ে জিপিএস এর সার্ভিস খরচ চালানো হয়। এই টেকনোলজি এতটাই জনপ্রিয় হয়েছে যে যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে পুরো দুনিয়ায় প্রতিটি সেক্টরে অনেক বড় প্রভাব পড়বে। যদি গুগল ম্যাপের কথা বলা যায়, তাহলে লাইভ ট্রাফিক প্রেডিকশন জিপিএস এর মাধ্যমেই করা হয়। যদি আমাদের ফোনে জিপিএস অন থাকে, তাহলে গুগল ম্যাপ প্রতি মুহূর্তে আমাদের লোকেশন তার সার্ভারে আপডেট করতে থাকে। এর মাধ্যমে গুগল এআই বট জানতে পারে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে আপনি কোথাও থেমেছেন কিনা আর আপনার স্পিড কতটুকু ছিল। আর এই ইনফরমেশন গুগল অন্য মানুষদের কাছেও নিতে থাকে, আর এর মাধ্যমে গুগল জানতে পারে ওই রোডের অ্যাভারেজ স্পিড কত। আর এর মাধ্যমে গুগল ম্যাপ লাইভ ট্রাফিকের প্রেডিকশন করে। এই ইনফরমেশন হাজারো মোবাইল থেকে নিয়ে গুগল লাইভ ট্রাফিক প্রেডিকশন করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত